হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব আরআরবি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, বিখ্যাত বাংলা নাটক নীলদর্পণ কাদের নিয়ে রচিত হয়েছিল? এটা হবে নীলকর এবং নীলচাষী। পরের কোশ্চেন, বিখ্যাত সম্রাজ্ঞী চাঁদ বিবি যিনি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি কোন সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন? সঠিক উত্তর হবে আহমেদনগর। নিম্নলিখিত বংশগুলোর মধ্যে কোন বংশ কৃষ্ণদেব রায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে তুলুক বংশ। মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ইমারতটি হল বৃহৎ স্নানাগার। ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? এটা হচ্ছে আগা খান প্রসাদ। খিলাফত আন্দোলনের সঙ্গে কোন আন্দোলনের নাম হয়েছিল? এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। মত্তবিলাস প্রহসনের রচয়িতা হলেন কে? মত্তবিলাস প্রহসনের রচয়িতা প্রথম মহেন্দ্র বর্মন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1919 সালে দিল্লিতে সর্বভারতীয় খিলাফত আন্দোলনের সভাপতি ছিলেন? এটা হচ্ছে আবুল কালাম আজাদ। কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম জ্ঞান লাভ করেন? এটা হচ্ছে বোধগয়া। পরের কোশ্চেন আসবো আমরা, কোন জাতীয় নেতা স্বাধীনতা সংগ্রামের সময় দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? এটা অনেক কনফিউজিং কোশ্চেন। যতীন্দ্রনাথ দাস না যতীন্দ্রমোহন সেনগুপ্ত? সঠিক উত্তর যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1929 সালে 8ই এপ্রিল ভগৎ সিংয়ের সঙ্গে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন? সঠিক উত্তর বটুকেশ্বর দত্ত। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কি? থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মানে কমন কোশ্চেন, বদরুদ্দিন তয়েবজি। কোন ঘটনার সাথে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ছিলেন? তো সঠিক উত্তর হবে কাকোরি ষড়যন্ত্রী মামলা। হিন্দু দর্শনশাস্ত্রে সাংখ্য নামক দার্শনিক চিন্তার উদ্ভব কে করেছিলেন? এটা হচ্ছে মহর্ষি কপিল। আইহোল শিলালিপিতে যে সম্রাটের কৃতিত্বের কথা লেখা হয়েছে তিনি হলেন কে? সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী। গৌতম বুদ্ধের বাবা কে ছিলেন? গৌতম বুদ্ধের বাবা ছিলেন শুদ্ধোধন। নিম্নলিখিত বিদেশিদের মধ্যে কে প্রথম ভারতে আসেন? প্রথম ভারতে এসেছিলেন কে? মেগাস্থেনিস। ভারতের ব্রিটিশ রাজত্বকালে কোন বছর অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? কমন কোশ্চেন, 1906 সালে। কদম্ব রাজাদের রাজধানী কোনটি ছিল? কদম্ব রাজাদের রাজধানী ছিল বানভাসী। পরের কোশ্চেনে এবারে ভূগোল শুরু হচ্ছে। নদীর কোন প্রবাহে বদ্বীপ গঠিত হয়? বদ্বীপ গঠিত হয় নিম্ন বা সমভূমি প্রবাহে। নিম্নলিখিত সমভূমিগুলির মধ্যে কোনটি নদী কার্যের দ্বারা গঠিত হয় না? সঠিক উত্তর লোয়েস সমভূমি। প্রক প্রণালী ভারতবর্ষে যে দেশ থেকে বিচ্ছিন্ন করে সেটি হলো, একটা কমন কোশ্চেন, শ্রীলঙ্কা। ইদুক্কি বাঁধ কোন নদীতে অবস্থিত? ইদুক্কি বাঁধ অবস্থিত পেরিয়ার নদীতে। পৃথিবীর সর্বোচ্চ কফি উৎপাদক দেশ হলো কোনটি? কফি পাত্র বলা হয় ব্রাজিল। ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত? রাজস্থান। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি আগ্নেয় শিলা নয় বলেছে? এটা স্লেট আগ্নেয় শিলা নয়। স্লেট একটা রূপান্তরিত শিলা।
নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি কৃষ্ণা নদীর উপনদী নয়? এটা হচ্ছে অমরাবতী কৃষ্ণা নদীর উপনদী নয়, বাকি সবগুলো কৃষ্ণা নদীর উপনদী। গর্জনকারী চল্লিশা কি? গর্জনকারী চল্লিশা হলো পশ্চিমা বায়ু প্রবাহ। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোন দেশ পম্পাস তৃণভূমি অবস্থিত? পম্পাস তৃণভূমি হচ্ছে আর্জেন্টিনা। যেহেতু আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটা দেশ, দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে বলা হয় পম্পাস। ইলেকট্রিক ফ্যান চলাকালীন কোন শক্তিতে রূপান্তরিত হয়? ইলেকট্রিক ফ্যান হচ্ছে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন সব। নিম্নলিখিত তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে রেডিও তরঙ্গ। পরমাণু অন্যতম গঠনমূলক কণা নিউট্রনকে আবিষ্কার করলেন জেমস চ্যাডউইক। নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি মানবদেহে অক্সিজেন বহন করে? সঠিক উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকা। নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি পৃথিবীর চারিদিকে কক্ষপথে প্রদক্ষিণরত একটি মহাকাশযানের অভ্যন্তরে ভারী অবস্থা অনুভূত হওয়ার কারণ? এটা হচ্ছে শূন্য অভিকর্ষ। কিসের কারণে হয়? শূন্য অভিকর্ষ। একটি লাল বস্তুকে একটি ঘন নীল গ্লাসের মধ্য দিয়ে যখন দেখা হয় তখন বস্তুটিকে যে রঙের দেখায় সেটি হচ্ছে কালো। আমরা কুয়াশার মধ্য দিয়ে কিছু দেখতে পাই না, এর কারণ কি? এর কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কোনটি? ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন। যেটা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন C এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন A এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি কঠিন? কঠিন বলেছে, এটা হচ্ছে আয়োডোফর্ম। সঠিক উত্তর আয়োডোফর্ম। রেফ্রিজারেন্ট হলো, এটা কি উত্তর? সঠিক উত্তর হবে ফ্রেয়ন। আসছি পরের কোশ্চেনে। একটি তড়িৎ প্রবাহী তার একটি উলম্ব চুম্বকীয় সূচকে বিপথগামী করতে পারে, সেটি আবিষ্কার করেছিলেন কে? ওয়েস্টেড। একটি হরমোন যার মধ্যে আয়োডিন থাকে সেটি হলো থাইরক্সিন। একটি বস্তুর ওজন সর্বনিম্ন হবে যখন সেটিকে পৃথিবীর কেন্দ্রে রাখা হয়। ছায়া তৈরি প্রক্রিয়াকে বলা হয় কি? আলোর রিজুরেক গতি দ্বারা। আলোর রিজুরেক গতি দ্বারা। যে প্রক্রিয়ার দ্বারা অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনাকে বিচ্ছিন্ন করা হয় সেটি হলো ইলেকট্রোটাইপিং। যে ভিটামিনটি সাইট্রাস জাতীয় খাদ্যদ্রব্য যেমন লেবু এবং কমলালেবুতে পাওয়া যায় সেটি কি? ভিটামিন সি। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি নাইট্রোজেনযুক্ত সার নয়? অর্থাৎ নাইট্রোজেন থাকে না, এটা হচ্ছে সুপার ফসফেট অফ লাইম। সুপার ফসফেট অফ লাইম। গ্রিন পিট্রলের রাসায়নিক সংকেত কোনটি? গ্রিন পিট্রল হচ্ছে ফেরাস সালফেট 7H2, ফেরাস সালফেট। ব্লু পিট্রল হচ্ছে কপার সালফেট হয়। আর হোয়াইট পিট্রল সঙ্গে জিঙ্ক সালফেট। রবারের সঙ্গে সালফার ব্যবহার করাকে কি বলে? ভ্যালকানাইজিং। সাবান তৈরির সময় উপজাত দ্রব্য হিসেবে নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর হবে গ্লিসারল। পরের কোশ্চেনে। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়ী থাকে কার কাছে? এটা সংসদের কাছে, অর্থাৎ লোকসভা। পূর্ব তিমর যে ইউনাইটেড নেশন 191তম সদস্য হয়েছিল সেটি কোন মহাদেশে অবস্থিত? পূর্ব তিমর একটা এশিয়া মহাদেশের একটি দেশ। টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোসাইট কালচার ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? এটা হচ্ছে মৌলিক কর্তব্যের অন্তর্গত। ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য আছে। ফিলোসফি হলো কি? ফিলোসফি হলো ভাষা বিদ্যা, অর্থাৎ ভাষা নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলে ফিলোলজি। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি? এটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের আয়তন সবচেয়ে বেশি এবং এটি ভারতের বৃহত্তম রাজ্য। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতা সবচেয়ে বেশি? কেরালাতে সাক্ষরতা সবচেয়ে বেশি।
রাষ্ট্রপতির বেতন এবং অন্যান্য ভাতা কোথা থেকে দেওয়া হয়? এটা দেওয়া হয় সংযুক্ত তহবিল থেকে। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সংযুক্ত তহবিল থেকে দেওয়া হয়। এটা হবে না, সঠিক উত্তর এটা। কোথায় হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অবস্থিত? হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অবস্থিত দার্জিলিং। 2014, এটা বাদ দে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স। আবার নিম্নলিখিত স্থানগুলোর মধ্যে কোনটি একটি উপগ্রহ প্রেরণ কেন্দ্র হিসাবে পরিচিত? উপগ্রহ প্রেরণ করায় শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স বাদ। ইরানের সংসদের নাম কি? ইরানের সংসদ কী নামে পরিচিত? ইরানের সংসদ হচ্ছে মজলিস নামে পরিচিত। ফিনল্যান্ডের রাজধানী কোনটি? ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি, অর্থাৎ কান্ট্রি ক্যাপিটাল আসে। হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? মুখ্য বিচারপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ভারতে নির্মিত কোন বৃহত্তম বিনাশকারী যুদ্ধজাহাজকে অতি সম্প্রতি কমিশন করা হয়েছে? এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। সঠিক উত্তর INS রণবিজয়। ভারতের প্রথম লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন GB মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স লেভেল। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভের কথা বলা হয়েছে? এটা আর্টিকেল 50 নং অনুচ্ছেদে বলা হয়েছে। ক্রেস্কোগ্রাফের আবিষ্কর্তাকে? ক্রেস্কোগ্রাফের আবিষ্কর্তা হচ্ছে জগদীশচন্দ্র বসু। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের ফুটবলার? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে পর্তুগালের ফুটবলার। তো এমন জিকে ক্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।